নমস্কার বন্ধুরা, শম্পার রান্নাঘর চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি এই প্রচণ্ড গরমের কথা মাথায় রেখে আপনাদের জন্য একটা এমন হালকা পাতলা সবজির রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটার নাম ঝোল ভরার ঝোল। এই জন্য নিয়েছি বেগুন, কুমড়ো, খুব অল্প অল্প করে বরবটি, সজনে ডাঁটা, পটল, ঝিঙে আর রাঙা আলু। এই হলো সবজি। এর সঙ্গে আপনারা পেঁপেও দিতে পারেন। কালো জিরে, শুকনো লঙ্কা, জল আন্দাজ মতন, হলুদ, নুন, চিনি আর 1 চামচ আদা বাটা, সর্ষের তেল। কড়াইতে জল দিয়ে দিয়েছি আমি আগে থেকেই ফুটতে। আর এই মটর ডালও বাটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি নুন আর চিনি স্বাদ মতো দিয়ে ফেটিয়ে নেব। জল অনেকটাই গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করব 1/2 চামচ হলুদ গুঁড়ো। খুব একটা হলুদ গুঁড়ো এর মধ্যে দিতে হয় না, রান্নাটা একটু সাদা সাদাই হয়। এই যা প্রচণ্ড গরম পড়েছে, এর মধ্যে মাছ মাংসর থেকে এই ধরনের রান্নাগুলোই স্বাস্থ্যকর, শরীর ভালো থাকে। দিয়ে দিলাম আলু। আমি একটা ছোট আলুকে 4 টুকরো করে নিয়েছি আর একটা ছোট রাঙা আলু কেটে নিয়েছি, দিয়ে দিলাম। এগুলো একটু ফুটতে দেব 2-3 মিনিট, কারণ আলু এবং রাঙা আলু সেদ্ধ হতে একটু সময় লাগবে। দিয়ে দিলাম পটল। ঠিক এই রকম লম্বা শেপে আপনারা পটলটা কাটবেন। বেগুন দিয়ে দিলাম কয়েক টুকরো। এবার দিয়ে দেব, একটু নেড়ে চেড়ে নিলাম, একটু ফুটতে দিতে হবে। এবার দেব সজনে ডাঁটা। খুব একটা বেশি দেওয়ার দরকার নেই, সবই অল্প অল্প পরিমাণে। কয়েকটি বরবটি এর মধ্যে দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে নিলাম। নিয়ে এবার দিয়ে দিলাম কয়েক টুকরো মিষ্টি কুমড়ো। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার দেব স্বাদ মতো কাঁচা লঙ্কা। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা খুব চিড়ে দিইনি, একটু জাস্ট ফাটিয়ে দিয়েছি, কারণ রান্নাটা খুব ঝাল ভালো লাগবে না, যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, তাই খুব ঝাল খাওয়া ভালো লাগে না। এইবার একটু নেড়ে চেড়ে নিই। এর মাঝেও আমি কয়েকবার ঢাকনা সরিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। আর একটু সেদ্ধ হবে সবজিগুলো। আবারও ঢাকনা দিয়ে দেব আমি। ঢাকনা দিয়ে আর একটু সেদ্ধ করে নিয়ে তারপর আমি এর সাথে ঝিঙেগুলো অ্যাড করব। এইবার দিয়ে দেব আমি ঝিঙেগুলো। ঝিঙে যেহেতু ভীষণ নরম, তাই ঝিঙেটা আমি সবার শেষে দিলাম। ফুটে ওঠার পর সবজিগুলো ওইগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে, তারপরে আমি ঝিঙেটা অ্যাড করলাম। আবারও একটু ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য। মিনিট 2 ঢেকে রাখবো সবজিগুলো আর একটু সেদ্ধ হওয়ার জন্য। দেখুন সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। অন্যদিকে আমি ডাল কিন্তু ফেটিয়ে রেখেছি নুন চিনি দিয়ে। এবার বড়ার আকারে আমি এর মধ্যে দেব, ছোট ছোট বড়ার আকারে। অনেকটা দূর দূর দিতে হবে, কারণ একটার সঙ্গে আরেকটা যাতে লেগে না যায়। ঠিক এই রকম দূরত্ব বজায় রেখে রেখেই বড়াগুলো দিতে হবে, কারণ বড়াগুলো একটু সেদ্ধ হলে ফুলে উঠবে। বড়াগুলো দেওয়া হয়ে গেছে। এবার ঢেকে গ্যাসটা সিম করে একটুখানি সেদ্ধ করে নেব, যাতে বড়াগুলো সেদ্ধ হয়ে যায়। দেখুন বড়াগুলো কিন্তু একদম জমে গেছে। রান্নাটা প্রায় হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিয়ে ফোড়ন দেব। অন্য একটা কড়াই বসিয়ে দেব। বন্ধুদের কাছে অনুরোধ, আমার এই রেসিপিটা ভালো লাগলে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। দিয়ে দিলাম স্বাদ মতো চিনি, এবং ফেসবুক পেজ দুটো লাইক এবং ফলো করবেন, ভিডিওগুলো শেয়ার করবেন। 2 টেবিল চামচ মতন সর্ষের তেল আমি অন্য একটা কড়াই বসিয়ে এর সঙ্গে অ্যাড করলাম। 4টে শুকনো লঙ্কা আমি এর সঙ্গে দিয়ে দেব। ফোড়নে শুকনো লঙ্কা দিলে রান্নার স্বাদ কিন্তু অপূর্ব হয়।
1 টেবিল চামচ কালো জিরে আমি এর সঙ্গে অ্যাড করলাম। ফোড়নের সুগন্ধ বেরোলে আমি 1 চামচ আদা এই তেলের মধ্যে অ্যাড করব, কারণ আদা দিলে এই রান্নাটার স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে। 1 চামচ আদা আমি এর সঙ্গে দিয়ে দিলাম। আদাটা আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব। দেশে বিদেশে যে যেখান থেকে রান্নাটা দেখছেন প্রত্যেকের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, একটু স্কিপ না করে। এবার আমি একটা হাতা দিয়ে সবজিগুলো পুরো এই তেলের মধ্যে দিয়ে দিলাম। দারুণ গন্ধ বেরিয়েছে, জাস্ট ভাবা যায় না। দেখতে মনে হচ্ছে অনেকটা সবজি, কিন্তু আমার কড়াইটা খুব ছোট, তাই মনে হচ্ছে অনেকটা হয়ে গেছে, কিন্তু হয়েছে 4-5 জন তবুও খেতে পারবে। একটু একটু করে দিলেই সবজি বেড়ে যায় অনেক। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আদাটা দেওয়ার জন্য এর টেস্ট কিন্তু বদলে যাবে একদম। ঝোলটা কিন্তু দেখুন অটোমেটিক ঘন হয়ে গেছে। এবার নামিয়ে নেওয়ার পালা, গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের পালা। এবার নামিয়ে নিচ্ছি আমি। বন্ধুদের কাছে অনুরোধ, যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঝোল বড়ার ঝোল রেডি হয়ে গেছে। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন। আপনারা সকলে এই গরমের মধ্যে এই রেসিপিটি ট্রাই করবেন, দেখবেন বাড়ির সকলের ভালো লাগবে। নতুন বউদের জন্য ভীষণ ভালো উপকার হবে এই রকম একটি রান্নার রেসিপি। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে, বড়াগুলো বেশ সাদা সাদা সুন্দর দেখতে। আপনারা সকলে ভালো থাকবেন, অপেক্ষা করবেন আমার পরের রেসিপির জন্য। ঝোল বড়া ঝোল দিয়ে গরম গরম ভাত পরিবেশনের পালা।